অনেকে বলে যে হুজুর বিভিন্ন সংগঠন কোনটা করবে? চরমনাই পীর সাহেব হুজুরদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির যুব খেলাফত রয়েছে, ছাত্র খেলাফত রয়েছে, জমিয়তের ছাত্র জমিয়ত রয়েছে আল্লামা নূর হোসেন কাসেমীর। আপনি আবার একটা বলতেছেন খেলাফত ছাত্র মজলিসের কথা। আমি বলি যে হ্যাঁ, এগুলো এক একটা প্রতিষ্ঠান। যেমন শিক্ষা প্রতিষ্ঠান অনেক হয়েছে, কেউ তো অভিযোগ করে না খাবাসপুর ছিল, বাহির দেওয়ার কি দরকার? বাহির দিয়ে ছিল আবার গহরডাঙ্গার কি দরকার? গহরডাঙ্গা ছিল, দারুল উলুম কেন করা হলো? প্রশ্ন তো আসে না। শিক্ষা প্রতিষ্ঠান যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করে, এক শিক্ষা প্রতিষ্ঠান যদি আরেক শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিদ্বন্দ্বী না ভাবে, সহকর্মী ভাবে, তাহলেই তো কোনো সমস্যা দেখা দেয় না। আমি এই মঞ্চ থেকে খেলাফত যুব মজলিসের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় দায়িত্বশীল হিসেবে দায়িত্ব নিয়ে কথা বলছি। বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরামের ধারায় যারা ইসলামী আন্দোলনের সংগঠন করছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম, খেলাফতে ইসলামী, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ফরায়েজি আন্দোলন সহ যারা যারা যেভাবে কাজ করছেন, তাদের সকলের প্রতি আমাদের সহযোগিতা আর সকলের প্রতি আহ্বান, আসুন বৃহত্তর ক্ষেত্রে আমরা ঐক্যের একটা দুর্ভেদ্য মঞ্চ তৈরি করবার চেষ্টা করি। আমার বক্তব্য আমি শেষ করব। আবার আমার সেই প্রথম কথাকে পুনরাবৃত্তি করে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আমরা কেন সংগঠন করতে চাই? আমরা কেন আন্দোলন করতে চাই? কারণ যদি আজ আমরা প্রস্তুত না হই, যদি আমরা টেকনাফ থেকে তেতুলিয়ায় লাখো ইমানদার জনতা যদি হাতে হাত রেখে আমরা আগামী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে ব্যর্থ হই, যেভাবে পাপাচার বাড়ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অন্যায় অবিচারকে যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এভাবে চলতে থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে, এ জাতি ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা?